أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम सम्मानित मुस्लिम किराम रहमानी व रहमकुमुल्लाह ताला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে শাবান মাসের শেষ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রসুল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দুরূদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দুরূদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আমি গুনাহগার, পবিত্র কোরআন পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকতান। আসলে এর যে অর্থ বলবে যোগ্যতাও আমার কাছে নেই, তো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন শাবান মাস, যে মাস হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলেছেন। কার মাস বলেছেন? নিজের মাস বলেছেন। এই মাসের মধ্যে যত ইবাদত বন্দেগী রিয়াজত আশিক রাসূলগণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। তো আমাদের সামনে আসবে যে মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রমদানুল মুবারক। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমদানুল মুবারক রমজান শরীফকে প্রত্যেকটি মুমিন মুসলমান তাজিম দেওয়ার, ইজ্জত দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এই রমজান মাসের ফাজাইল ফজিলত অপরিসীম, এবং এই রমজান শরীফকে আমাদেরকে কিভাবে তাজিম করতে হবে, আমাদের করণীয় কি? 11 মাস আমরা একরকম চলেছি, খেয়েছি, পান করেছি,
হিসাব নিকাশ চিন্তাধারা কোনো কিছু করি নাই। কিন্তু এই রমজান শরীফ যখন এসেছে, প্রত্যেকটি বান্দার, ঈমানদার বান্দার উচিত হবে এই রমজান শরীফকে তাজিম করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ অন্যান্য আমলনামা সওয়াব তো আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রমজান শরীফের ফজাইল, ফজিলত স্পেশাল আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আদম সন্তানের, আমরা কোন সন্তান? আদম সন্তান না? এই আদম সন্তানের আমলনামা, যত আমল ইবাদত বন্দেগী করে আদম সন্তান, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ দান করেন। কিরকম? কিতাবের মধ্যে আছে ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিউফিন। সুবহানাল্লাহ বলুন। প্রতিটি আমলনামার জাযা বদলা আল্লাহ দেন 10 গুণ হতে। আপনি আমলনামা করেছেন একটা, কয়টা পূর্ণ করেছেন? কয়টা? একটা সওয়াব পূর্ণ করেছেন। এই আমলনামার সওয়াব 10 গুণ হতে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত দান করেন। কয় গুণ পর্যন্ত? 700 গুণ। চিন্তা করুন। তাহলে আমলনামা, ইবাদত বন্দেগী এগুলা পরকালের সম্বল। আমরা তো দুনিয়া থেকে চলে যাব। দেখি আমাদের পার্শ্ববর্তী যে গুরুস্থান আছে না গুরুস্থান? আমাদের হায়াত 20 বছর, 30 বছর, আল্লাহ যেই যতটুকু বাজেট রেখেছেন সীমিত হায়াতের ভিতর, এই বাজেট যখন শেষ হয়ে যাবে, ঠিক আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপদাদা যেভাবে কবরের মধ্যে চলে গিয়েছে, ঠিক অনুরূপ আমাদেরকেও তাদের পথে প্রতীক হয়ে কবরের মধ্যে চলে যেতে হবে। ঠিক না? ঠিক তো? এটা কেউ অস্বীকার করতে পারবো না। কিন্তু যারা গিয়েছেন তারা কি পুনরায় আবার আসতে পারতেছে? সুযোগ সেটা নেই। এটা আমাদের পাশে গুরুস্থান। আমরা যখন মসজিদের মধ্যে আসতেছি, আপনারা যখন আসতেছেন, ওই গুরুস্থানবাসী আমাদেরকে দেখছেন, তারা আফসোস করছে, আল্লাহ যদি আমাদেরকে ওই সুযোগটা যদি আবার দিত, আমরাও ওদের মতো গিয়ে মসজিদে নামাজ আদায় করতাম। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দিত, আমরাও জুমার নামাজ আদায় করতাম, আসরের নামাজ আদায় করতাম, মাগরিবের নামাজ আদায় করতাম। রমজান শরীফ আসতেছে, আমরা সবাই রমজান শরীফের মধ্যে রোজা রাখতাম। কিন্তু এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আর দেবে না। এটা জীবিত থাকতে, নিঃশ্বাস থাকতে আল্লাহ রব্বুল যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে শরীরের মধ্যে, এতক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগী করে আমাদেরকে পরকালের আমলনামা, পরকালের সম্পদ আমাদেরকে গুছিয়ে রাখতে হবে। প্যারা হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
गुज़माना सोहबत बाउलिया बेहतर अज सद साल तात बेरिया सोला दुनिया सलामुनिया प्यार हाज़रीन अल्लाहर महबूब नबी हुजूर पुरनूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी ज़बाने पाकेर मध्य बोलेছেন যে এক আদম সন্তানের আমলনামা যখন নেকি করে 10 হতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। বর করে বলুন সুবহানাল্লাহ। 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। কিন্তু আমার প্যারা রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বর করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রমজান শরীফ আমার বান্দারা যে রোজা রাখে আমি আল্লাহর বয়ে কোনো দেশের প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রপ্রধান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যে হোক না কেন, কেউ যদি নিষেধ করে একদিন খাবার খাবে না, বন্ধ করে দাও, কারো মুখ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলুন। কিন্তু যারা রমজান শরীফ আসলে রোজা রাখে তাদেরকে কেউ নিষেধ করে নাই, তারা আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানওয়ালো, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন একমাত্র আল্লাহকে ভয় করে। মানুষ রোজাদার আল্লাহকে ভয় করে রোজা রাখে। বর করে বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে না? আল্লাহকে ভয় করে রোজা রাখে যে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অন্যান্য ইবাদত বন্দেগীর বদলা তো দেব, কিন্তু আমার বান্দারা যে রোজা রাখবে, সোম পালন করবে, আমার কারণে এগুলির জাযা আমি আল্লাহ নিজে দান করব। বর করে বলুন সুবহানাল্লাহ। কারণ তারা আমার কারণে তারা রোজা রেখেছেন। প্যারা হাজিরিন, এই যে সামনে আমাদের রোজা আসতেছে, হাদিসে পাকের মধ্যে আছে যে রোজাদারের মুখ দিয়ে যে একটা গন্ধ বের হয়। কি বের হয়? গন্ধ। কারণ সারাদিন উপবাস থাকে, কখন চেহারি খেয়েছে, সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত আর কিছু খাই না। তো সারাদিন যখন উপবাস থেকে যায়, তখন মুখ দিয়ে এক প্রকারের ঘ্রাণ এসে, গন্ধ এসে, এটা ঘ্রাণ। আমাদের দৃষ্টিতে সেটা ঘ্রাণ হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ঘ্রাণ বের হয় এটা হচ্ছে যে আতিয়াবু ইনদাল্লাহি মির রাহিল মিসকি। সেটা আল্লাহর রব্বুল আলামিনের কাছে মিশকা আম্বরের সাথে খুশবু আরো বেশি। বর করে বলুন সুবহানাল্লাহ। এটা খুশবু বেশি। তো এই রোজার মধ্যে আমাদের করণীয় কি, কাজ কি? আমাদেরকে, যে আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম, আমাদের মুখের কোনো লাগাম নেই। সারা দিন যত কথা বলি, ইন যদি একখান হিসেব করি, আজিয়ে খোয়ান কথা হই, খালিয়ে খোয়ান কথা হই, খোয়ান গিবত গজ্জি, খোয়ান মিছ কথা হই, ইন যদি লেখি রাখি, বড় বালাম খাতা নইব ওইব নইব। হিসেব নিকাশ আছে না? নেই, কোনো হিসেব নিকাশ নেই। তো এই রমজান শরীফ আইলি সামনে আইছে না, তো আর কাছে যদি মেহমান মেহমানের যদি তাজিম দিন না পারি, উপযুক্ত
সম্মান যদি দিন না পারি, ইজ্জত করি না পারলে, আচ্ছা যাইরে কি হইব অমুক জায়গা মধ্যে বেড়াইতাম গেছি আর আইলে কোনো তাজিম তো আজম না ঘরে হইব না হইব, হইব তো দুনিয়া বে হতা হজ্জে রিয়েন। তো মেহমানে যদি ওর বন্যায় করে তাজিম ন করিয়েন যদি হয়, আর যদি বালা করি মুসলমান দিয়ে রে কোনো রুচ দিয়ে রে ভালা করে খানা দিলি, সুন্দর করে তাজিম করলি, কথাবার্তি হইলি, ফল ফুরুট দিলি, তো মেহমান খুশি হইব না? এ খানা ইনকেন মুকুট লাগি থাকি বুফল্লার। ওই যে ওই জায়গার মধ্যে গেলাম যে এন বালা করিয়ে রে তাজিম করছি, হইবের হতানো, হইবের হতানো মানে বেশি বেশি করছি দুনিয়াবি। তো রমজান শরীফ আর হাসাইছে, তো আর তো এলে তাজিম গরিবের প্রস্তুতি লন করিব, প্রস্তুতি এন লম করিব। খেয়াল করন আর মুখ, মুখ হেফাজত, মুখ কি লাগিব? হেফাজত, মিথ্যা কথা, চুগুলখুরি, গিবত, ইক্কের কথা ইক্কে লাগাই দন, দোয়ার মধ্যে বইয়ের বেহুদা কথা হন, মোবাইল চলাইবার সময় মধ্যে মোবাইল ইমা সৈক্য চলাইর আর চকিবে সৈক্য করির, ইনুর ব্যাগ কোনোর হেফাজত গণন প্রয়োজন আছে না নাই? ব্যাগ কিন আফাদে মস্তক আর চিন্তে চেতনা আর ভাবনা প্রত্যেক কিছু হেফাজত গরম ভরিব। তারপর বুঝিলেন যে রমজান শরীফ আর পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিব বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই আর হাত চোখ হেফাজত রমজান শরীফ, শুধু রমজান শরীফ বলে কোনো কথা নাই, প্রত্যেক কিছুন অনবশ থাকুন, রোজা রাখুন, রোজা রাখিয়ে রে অলশিল কথা খারাপ কথা মুকুতুন ন ফেলন ই লাগি আছে। হয়তো রোজা বে তো ওষ কি দিবে, এবে কি দে কি দে ইবে ওষ কি দে, কারণ রমজান শরীফ তাজিম ন করে। কারণ যে রমজান শরীফ আইনুর ফুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর জান্নাতের দরজা খুলে দিব, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয় বলে সুবহানাল্লাহ। তো কত বড় নিয়ামত, কত বড় নিয়ামতের বিষয়। এমন হাদিসে পাকের মধ্যে আছে যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ওয়া ইউসাম্মার রায়্যান। সুবহানাল্লাহ। আটখানা জান্নাতের মধ্যে আল্লাহ যে আষ্টওয়ান জান্নাত রেখি এর আষ্টওয়ান দরজা আছে। কওয়ান দরজা? দরজা তোমারা নো দেখি ইন আল্লাহ পের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নূরের চক্ষু মুবারক দিয়ে সাই সাইয়ের উম্মত আল্লাহ খুশখবর দিয়ে উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল্লাহ এরকম নিয়ামত রাখি। সুবহানাল্লাহ। নিয়ামত রাখি আবার জাহান্নামের শাস্তির কত হই খেয়াল করুন। ওই জান্নাতের মধ্যে যতগুলো দরজা আছে আষ্টওয়ান দরজার তুন একখান দরজার নাম হইল যে রায়্যান। সুবহানাল্লাহ। একখান দরজার নাম কি? রায়্যান। এই রায়্যান দরজায় এন্দি বিয়াকুন ডুকিত পেতুন তো খারা ঢুকিব, খারা ঢুকিত পেতুন সন রমজান মাস আইর হট্টা খুশিও যার গই খুব খুশি। আহা রোজা রাখুম, ইবাদত বন্দেগি করজুম, কুরআনুল করিম তেলাওয়াত করিব। এমন এমন মহিলা আছে কুরআনুল করিম খতম দেয়, যুবক ভাই খতম দেয়। আবার এন কতগুলা যুবক ভাই আছে আল্লাহর বন্দল আছে
মা বাবা কষ্ট করে কোরআন শরীফ পড়াইয়ে ফন্নার মধ্যে জরুরে তোরা তোরা হা দিয়ে দিয়ে রে বহুত কষ্ট করি ফন্না পড়াইয়ে কিন্তু পড়াই যা হাসা এই কোরআন শরীফ আর দরিয়ে আর নসাই ইল্লা আসানা নাই নোয়াসানা ইল্লে দরিও নসাই আর এক কিনে চিন্তা করছিনি কাউ কিয়ামতের ময়দানত এই কোরআন শরীফ আর বিরুদ্ধে নালিশ দিব। তো এই রমজানুল মুবারক মধ্যে আল্লাহর হট্টা বন্ধ আছে যে কোরআনুল করিম খতম আদায় করিব, কোরআন শরীফ পড়িব, যারা পড়িব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কোরআনুল করিম তেলাওয়াত আল্লাহ কবুল করব ব্যাকুল হন না আমিন। এবং এই মসজিদ মধ্যেও খতমে তারাবি এবছর খতমে তারাবি হইব, অর্থাৎ এক খতম কোরআন শরীফ শুনিবার সুযোগ হইব, আল্লাহ কবুল করব ব্যাকুল হন না আমিন। সাইন জাস্ট টাইম প্রত্যেকে মসজিদ চলে আইবেন। আবার আর এরকম আছে যে কতদিন ফরের ফরত 2-4 দিন মসজিদ 2-3 দিন মসজিদ বরফত থাকিব, 2 দিন 3 দিন 4 দিন এর ফরদি কেন ফিরে টানি 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 নেগই কিছু মুড়ি দিলি দেন মুড়ি একখানের মধ্যে দিয়ে কতক্ষণ পরে দেখে তো মুড়ি দেখানো হড়ে হয়তো ফিরে টানে টানি এর নিয়ে গই। তো ইয়লে অনর 2-4 দিন কিনে প্রথম দিন 100 পানি মসজিদ প্রায় জায়গাত বরফুর থাকে এরপর দিয়ে ফিরে টানি এর জেললে মুড়ি নেই গই এলে খান টানি টানি উগ্গ নেই গো হল্লার হড়ে যাই গই এলে ন খেয়াল করুন মনে মনে নিয়ে গরিবেন যে আল্লাহ আগামী বছর আল্লাহ হায়াতে বাসা রাখিলি বাচ্চুম যে ঠিক না বাস্তব না বাস্তব হন না হায়াতে বাসা রাখিলে হায়াত দিলি আগামী খালিও ঈদ যাইন তো বিশ্বাসী এর নেই। তো আর মনে করছুম যে এই বছরের যতক্ষণ নিঃশ্বাস আছে হায়াত আছে ইয়েন আর আল্লাহ শেষ তারাবির নামাজ আজ ইয়ার লাইবে শেষ দিন। তো এই শেষ যারা খেয়াল করছুম গরিব পারিবেন ইতারা তো মসজিদ মধ্যে আইবেল্লাই রমজান শরীফ তো রোজা রাখিবেল্লাই কোরআন করিম তেলাওয়াত করিবেল্লাই ইবাদত বন্দেগী করিবেল্লাই মনে হইব। ইয়ারা কিল্লার বোধকে আবার গুসানো হইবেন এরকম প্রায় জায়গাত অন্যান্য মাঝে খাইলে মসজিদ খাইলে কিরে হটে গেই গই। তো 1 ঘন্টা ন কতক্ষণ লাগে তোদের 1 ঘন্টা ন না 1 ঘন্টা তো ফতব একটু দেরি হইব ঘন্টা 1.5 ঘন্টা লাগিব এরপর সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট। তো এই সময় কেন আর বাজেট করি না ভাজ্যম না খেয়াল করুন কত বড় নিয়ামতের একখান বিষয় যে কোরআন শরীফ তেলাওয়াত শুননুম কোরআন শরীফ পড়িবেন যে শুনুম যে 1 খতম আল্লাহ রমজান শরীফ রুচিলে 70 খতম সব দান করিব। পূর্বে যারা সালবে সালিহিন যারা গেই গই ইতারা তো রমজান শরীফ আইতে খুব খুশি। যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই রমজান শরীফ আলী 61 খতম আদায় করত সুবহানাল্লাহ না দুয়াই ব্যাকুল যুবক ভাইয়ের কাছে আকুল আবেদন গজ্জম সময়ের বেহুদন হড়াই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যারা কোরআন করিম মা বাবা কষ্ট করি এরা ফরাইয়ে ফন্নার মধ্যে ফরাইয়ে ওনারা কষ্ট করি হজ্জুন 1 ঘন্টা দৈনিক 1 ঘন্টা সময় দিলে একদিনই যদি 1 ফারা করি 30 দিনই 30 ফারা 30 দিনে ফারা 30 ফারা। তো 1 খতম কোরআন শরীফ আদায় হইব। আল্লাহ প্রত্যেকতুন এই খন্ন কোরআন করিম খতম আদায় করি বলে তৌফিক দান করবে ব্যাকুল হন না আমিন। কারণ আর কে মা গেই গই বাবা গেই গই সাসা জাডাল গেই গই ব্যাকুল কবর মধ্যে শুই দেখি তো আর মিকে তো চাই দেখি আর যে 3 ফরিয়ার পৌঁছাই আল্লাহ আর আই গুনাগার খন্ন কোরআন শরীফ তেলাওয়াত করিয়ে যে অগাইরা যেইন ফজ্জি আল্লাহ ইন সব আর মার খবরত দাদা দাদির খবরত পুরুষ যারা গেই গই ইতারার খবর মাদি পৌঁছাই দাও ইন যেতে হইবেন ফিরিস্তলে অনর সওয়াফিন লইরে অনর মুকাররব যারা গেই গই ইতারার খবর মাদি ফিরিস্তলে পৌঁছাই দিব বড় সুবহানাল্লাহ।
কত বড় নিয়ামতের বিষয়। এমন মনে মনে ব্যাকুল এরাদা করে ফেলবেন মসজিদ মধ্যে নামাজ আদায় করি বেল্লাই 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আলসি একবারে করিবেন, আলসি নগর্জুন। তো হাদিসে পাক মধ্যে আছে যে এই আল্লাহ যে ব্যস্ত রাখি, এই ব্যস্ত তুন একখান দরজার নাম হল যে রায়্যান। একখান দরজার নাম কি? রায়্যান। আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে ওয়ালা ইয়াদখুলুহু, ওই দরজায় এন্দি কে প্রবেশ করত না, দেখালে এই দুগুলো তো প্রবেশ করা জন অন্য অন্য দরজা দিয়ে যাইব, কিন্তু রায়্যান দরজা এন মর্যাদাবান, এন তাজিমওয়ালা দরজা এন্দি যেন তেন মানুষ দেখতে তুনু, উম্মতল দেখতে তুনু, তো খন্নুন যাইব যে ইন যাইব যে খন্নুন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়ে ইল্লা সাইমুনা, ইল্লা সাইমুনা, যারা রোজা রেখি আল্লাহরে ভয় করিয়ে রে সিয়াম সাধনা করছি, অনর মিথ্যা কথা ন হয়, সুগুলকুরি ন হয়, সগুরে হেফাজত করছি, খানরা হেফাজত করছি, বতরা হেফাজত করছি, ফারা হেফাজত করছি, নফসরা হেফাজত করছি, ব্যাকিন হেফাজত করিয়ে রে কামা হক্কু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সিয়াম রাখি বেললে হই এভাবে রোজা রেখি ওই বন্দায়ুন রায়্যান দরজা দিয়ে রে জান্নাত মধ্যে প্রবেশ করিব। বড় সুবহানাল্লাহ। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আর প্রত্যেক করে রমজান শরীফের তাজিম করি বেল্লাই তৌফিক দান করে ব্যাকুল হন না, আমিন। এবং নফল নামাজ পড়িবেন রমজান শরীফের মধ্যে। মহিলাল তো খেয়াল করন, সেহরি রাঁধি বেল্লাই উড়ি নদী গই 3টা বাজে উড়ি দেয় তো কত কষ্ট। তো ইতারা যদি উড়িত পারে, যুবক ভাই হল মুরব্বী হল ফোয়ার ফোয়ার উড়ি দেবেন সুন্দর করে উজু খালাম গড়িয়ে 4 রাকাত ফারন, 8 রাকাত ফারন, 12 রাকাত ফারন নফল নামাজ পড়িবেন। মরণ ইন বোনাস, কারণ এই মাসের মধ্যে আল্লাহ ডিগ্রি বাড়াই দিয়ে ব্যাকির ডিগ্রি বাড়াই দিয়ে একান দুইয়ের ডিগ্রি যাতে বাড়াই দিয়ে, তো আর আত্মা নিয়ামতিন বেশি করে লগ্ন করিব না, বেশি করে আদায় করম করিব। এবং হাঁড়িবের সমত চলিবের সমত অন্তর অন্তরে জিকির, মনে মনে জিকির আল্লাহ জিকির করিবেন, দেখিবেন অন্তরে শান্তি থাকিব। যাক আল্লাহ রাব্বুল আলামিন আর প্রত্যেক ইমানদাররে রমজান শরীফরে তাজিম করি বেল্লাই, ইজ্জত করি বেল্লাই আল্লাহ তৌফিক দান করে ব্যাকুল হন না, আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদের মধ্যে আল্লাহ পড়ি বেল্লাই তৌফিক দান করে ব্যাকুল হন না, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।